সেদিন এই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। এই সমস্ত জাহান্নামীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে ডেকে বলবেন, ও জান্নাতি ভাই, আযাব সহ্য করতে করতে আর আমরা সহ্য করতে পারি না, ক্লান্ত হয়ে গেছি গো জান্নাতি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আনাফিদু আলাইনা মিনাল মা, তোমাদেরকে যে পানি দান করা হয়েছে সেই পানি তোমরা উপর থেকে আমাদের দিকে একটু ঢেলে দাও, আমরা খেয়ে বেঁচে থাকি। অথবা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, জান্নাতের নিয়ামত, যে রিজিক তোমাদেরকে দেওয়া হয়েছে, ও জান্নাতি ভাই তোমরা দয়া করে রহমত পূর্বক তোমরা আমাদেরকে একটু রিজিক তোমরা আমাদেরকে দাও, ভিক্ষা দাও, আমরা রিজিক খেয়ে একটু বেঁচে থাকি। তাফসীরের মধ্যে এসেছেন এই কথা যখন জাহান্নামীরা বলবে, জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত কোনো জবাব দেবে না, চুপ করে থাকবে। 50,000 বছর পর জান্নাতীরা উত্তর দেবেন, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা সেদিন জাহান্নামীদেরকে উত্তর দেবেন, ও জাহান্নামী গাদ্দারের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের বিনিময়ে আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামত তোমাদের জন্য, তোমাদের মতো কাফের বেঈমান মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালু الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। একটু মনোযোগ দিন, এবার নেতা কর্মীর দেখা, যেদিন সকলেই একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে যাবে, নেতারাও উপস্থিত থাকবে, কর্মীরা উপস্থিত থাকবেন। ফাকালু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, এই দুর্বলেরা অহংকারীদেরকে ডেকে ডেকে বলবে, অর্থাৎ এই কর্মীরা নেতাদেরকে ডেকে ডেকে বলবে, ইন্না নিশ্চয় আমরা কুন্না ছিলাম লাকুম তোমাদের তাবা অনুসারী। অর্থাৎ এই কর্মীরা নেতাদেরকে ডেকে ডেকে বলবেন, দুনিয়ার বুকে আমরা তোমাদের বড় অনুসারী ছিলাম, তোমাদের বড় ভক্ত ছিলাম, তোমরা যা বলেছো তাই আমরা করেছি, তোমরা যাকে মারতে বলেছো আমরা তাকেই মেরেছি, তোমরা যে হুজুরকে ধরতে বলেছো তাকে আমরা ধরে ধরে জেলের মধ্যে দিয়েছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শাস্তি দিয়েছেন, তোমরা কি পারবে ও নেতা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শাস্তি দিয়েছেন, তোমরা কি আমাদেরকে এই শাস্তি থেকে বিন্দু পরিমাণ রক্ষা করতে পারবে? কর্মীরা নেতাদেরকে বলবে, দুনিয়ার বুকে আমরা অন্যায় করতাম, অন্যায়ের বিনিময়ে শাস্তি দেওয়া হলে তোমরা সেখান থেকে আমাদেরকে মুক্ত করে নিয়ে আসতে। আজকে এই অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শাস্তি দিয়েছেন, তোমরা কি পারবে? তোমাদের কি এমন কোনো ক্ষমতা আছে আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে? এক বিন্দু পরিমাণ শাস্তি কি তোমরা একটু রক্ষা করতে পারবে? তখন দেখেন এই নেতারা কি বলবে। এই সমস্ত পথভ্রষ্ট নেতারা যারা কর্মীদেরকে পথভ্রষ্ট করেছে, তারা নেতাদের স্বভাব হলো মাইক পাইলে তারা বক্তব্য পেশ করে, বড় বড় লেকচার তারা পেশ করে। সেই সময় নেতারা কর্মীদেরকে লক্ষ্য করে বলবেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। এই সমস্ত নেতারা বলবে, দুনিয়াতে হিদায়াত প্রাপ্ত থাকতাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হিদায়াত প্রাপ্ত করতেন তাহলে আমরা তোমাদেরকেও হিদায়াত দিতাম, কিন্তু আমরাই তো দুনিয়াতে পথভ্রষ্ট ছিলাম, আমরাই তো হিদায়াত প্রাপ্ত হতে পারিনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথভ্রষ্ট করেছিলেন, সুতরাং আমরা তোমাদেরকে আজকে কিভাবে রক্ষা করব? সাওয়াউন আলাইনা আজসি'না আম সাবারনা মা লানা মিন মাহিস।
মাহিস। ওই সময় এই নেতারা কর্মীদেরকে ডেকে ডেকে বলবেন, ও কর্মীরা চুপ করে থাকো, আজকের এই দিনে তোমরা ধৈর্য হারা হয়ে যাও অথবা ধৈর্য ধারণ করো, উভয়ে আমাদের জন্য সমান। মালানা মিন মাহিস, আমাদেরকে আজকে জাহান্নাম থেকে কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। এক পর্যায়ে এই জাহান্নামীদের সাথে শয়তানের দেখা হয়ে যাবে। মানুষ তো মনে করে শয়তানের প্ররোচনায় পড়ে আজকে আমরা জাহান্নামে এসেছি। সেই শয়তানের সাথে যখন দেখা হয়ে যাবে, সেই যে শয়তান কি বলবে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান সেদিন জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, ও জাহান্নামের অধিবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করেছিলেন সত্য ওয়াদা, যদি তোমরা নামাজ পড়তে রোজা করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন, এই ওয়াদা ছিল তার সত্য ওয়াদা। ওয়াদাকুম ওয়া'আদতুকুম ফাখতালাফতুকুম, আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম, কিন্তু আজকে আমি আমার ওয়াদা রক্ষা করতে পারিনি। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, কিন্তু আমি তোমাদেরকে দুনিয়ার বুকে জোর জবরদস্তি করিনি, কোনো জুলুম তোমাদেরকে আমি করিনি, তোমাদের প্রতি আমার কোনো কর্তৃত্ব ছিল না, কোনো প্রভাব ছিল না, কিন্তু একটা কাজ আমি দুনিয়ার বুকে করেছি, সেটা স্বীকার করছি। ইল্লা আন দাউতুকুম, সেদিন শয়তান বলবে, আমি তোমাদেরকে একটা কাজ করেছি, সেটা হচ্ছে তোমাদেরকে আমি আমার পথে ডেকেছি, তোমাদেরকে আমার পথে আমি ডেকেছি। ফাস্তাজাবতুম লি, আর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, সুতরাং তোমরা আজকে তোমাদের কুকর্মের কারণে তোমরা তোমাদের নিজেদেরকে দোষারোপ করো, আমাকে তোমরা দোষারোপ করতে পারবে না। শয়তান বলবেন, মা আনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিকি। শয়তান বলবে, আজকের এই আযাব থেকে আমি তোমাদের জন্য বিন্দু পরিমাণে সুপারিশ করতে পারবো না, আর তোমরাও আমাদের জন্য সুপারিশ করতে পারবে না। দেখেন, মানুষ শয়তানের দোষ করবে, কিন্তু শয়তান মানুষকে বলবে, তোমরা তোমাদের কৃতকর্মের জন্য তোমরা নিজেদেরকে নিজেরা দোষারোপ করো, আমাকে দোষারোপ করতে পারবে না। শুনুন সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অপরাধীদেরকে দেখতেন, যেদিন তারা লজ্জায় মাথা অবনত করে আমার সামনে দাঁড়িয়ে যাবে, লজ্জা লাঞ্ছনা যেদিন তাদেরকে চারদিক থেকে আক্রমণ করবে, তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল বলেন, রব্বানা আবসারনা, জাহান্নামীরা সেদিন বলবে, হে আমাদের প্রতিপালক, ও আমার দয়াল আল্লাহ, আবসারনা, আমরা নিজেদের চোখ দিয়ে আমরা জাহান্নামের শাস্তিগুলো প্রত্যক্ষ করে দেখলাম, ওয়া সামি'না, আর আমরা জাহান্নামের গর্জন আমরা শুনতে পাচ্ছি, ফারজি'না, সুতরাং তুমি আমাদেরকে একটু ছেড়ে দাও না, আমাল সালিহা, আমরা দুনিয়াতে যাব, একটু ভালো কাজ করব, ইন্না মুকিনুন, আজকে থেকে আমরা দৃঢ় বিশ্বাসী। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 37 নম্বর আয়াতের মধ্যে আবার তিনি রিপিট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুম নাস্তারিফুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, সেদিন জাহান্নামীরা চিৎকার করবে, কান্না করবে, আর বলবে, মাবুদ রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে একটু বের করে দিন, এক মুহূর্তের জন্য আপনি আমাদেরকে একটু বের করে দিন, না'মাল সালিহা, আমরা ভালো কাজ করব, গায়রাল্লাযী কুন্না না'মাল, ইতিপূর্বে আমরা যে কাজগুলো করতাম তা আর আমরা কখনো করব না, মানুষের প্রতি জুলুম করতাম, অন্যায় করতাম, অবিচার করতাম, এই পাপ কাজগুলো আমরা করব না, একটু সময় কি আমাদেরকে দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, আওয়ালাম
উম্মিরতুম, আমি কি তোমাদেরকে সময় দেইনি? আমি কি তোমাদেরকে সময় দেইনি? তোমাদেরকে আমি 60 বছর 70 বছর 100 বছর জিন্দেগি দিয়েছিলাম। মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, ওই সময় যদি তোমরা উপদেশ গ্রহণ করতে চাইতে অবশ্যই তোমরা উপদেশ গ্রহণ করতে পারতেন। ওয়াজাকুমুন নাযীর, তোমাদের নিকটে উপদেশকারীও এসেছিল কিন্তু তোমরা উপদেশ গ্রহণ করনি। মালানা মিন মাহিস, অতএব আজকের এই দিনে তোমাদের জন্য কোনো সাহায্যকারী এবং সুপারিশকারী নেই। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন আজকের এই দিনে তোমাদের জন্য কোনো সাহায্যকারী নেই, এই জাহান্নামীরা আরো হতাশ হয়ে যাবে। হতাশ হয়ে গিয়ে এক পর্যায়ে তারা এমন কাণ্ড করে বসবে, সাপ যেমন মানুষকে দংশন করতে থাকে সেভাবে জাহান্নামীরা নিজেদেরকে দংশন করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াউমা ইয়াগুযযু-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন এভাবে ধমক দিবেন তখন জাহান্নামীরা দুইটি হাত এভাবে মুখের সম্মুখে নেবেন। মুখের সম্মুখে নিয়ে জাহান্নামীরা সাপ যেভাবে দংশন করতে থাকে সাপের মতো জাহান্নামীরা নিজেদের হাতে সেভাবে দংশন করতে থাকবে। কামড়াইতে কামড়াইতে তারা রক্ত প্রবাহিত করবে আর তারা আফসোস করবে আর বলবে আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমাদের দুর্ভাগ্য, যদি আমরা দুনিয়ার বুকে আল্লাহর রাসূলের পথ অনুসরণ করতাম তাহলে হয়তো আজকে আমাদেরকে এমন আযাবের শামিল হতে হতো না। তারা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আমাদের দুর্ভাগ্য, আমরা যদি দুনিয়াতে অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, অমুক নেতাকে গ্রহণ না করতাম, অমুক নেত্রীকে গ্রহণ না করতাম, অমুক নেতার আদর্শ বাস্তবায়ন না করতাম তাহলে হয়তো আজকে আমাদেরকে এই জাহান্নামের আযাবে শাস্তি ভোগ করতে হতো না।